পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দালাল চক্রের থাবা। অন্তঃসত্ত্বা রোগিণী সহ অন্যদের থেকে পরীক্ষার নাম করে বেআইনি টাকা তোলার গুরুতর অভিযোগ। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে গুরুতর দুর্নীতির অভিযোগ ফের সামনে এলো। অন্তঃসত্ত্বা মহিলা সহ সাধারণ রোগীদের কাছ থেকে রক্ত পরীক্ষা এবং ইউএসজির মতো জরুরি পরিষেবা দ্রুত করে দেওয়ার নাম করে হাসপাতালের অন্দরেই বহিরাগতদের মাধ্যমে বেআইনি টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। প্রথম ঘটনাটি বড়বাজার থানার সোসাইটি গ্রামের বাসিন্দা লক্ষ্মী মাঝি। তিনি পেটে ব্যথা নিয়ে গতকাল সন্ধ্যায় দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তারবাবুরা তাকে রক্ত পরীক্ষার নির্দেশ দেন, কিন্তু তারপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। লক্ষ্মী মাঝির অভিযোগ, হাসপাতালের ভেতরেই কেউ বা কারা রক্ত পরীক্ষার জন্য তাদের কাছ থেকে 2500 টাকা দাবি করে বাইরে থেকে রক্ত পরীক্ষা করাতে হবে বলে। দ্রুতই একজন বহিরাগত এসে তাদের রক্ত সংগ্রহ করে নিয়ে যায় পরীক্ষার জন্য। রোগী ও তার পরিবারের দাবি, সেই রাতেই তারা 1000 টাকার মতো অগ্রিম দিয়েছেন এবং রিপোর্ট পেলে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একথা স্বীকারও করেছেন বহিরাগত রক্ত সংগ্রহকারী ব্যক্তি। কত কে বলেছে? হাসপাতালের স্টাফ কে বললো সেটা? ওখানে কোন লোক? কি ডাক্তার ছিল না নার্স ছিল? ওখানে কাজ করে। কি বলছে? কত পয়সা? রক্ত নিয়ে যাবে। রিপোর্ট করে আনি হতে জল দিচ্ছে কত? কবে দিয়েছে সেটা? কিসের রক্ত রিপোর্ট? অন্যদিকে পুরুলিয়া মফস্বল থানার পিরোরগড়িয়া গ্রামের বাসিন্দা সবুরন বিবির হাতে কাঁটা বিঁধে যাওয়ার ঘটনায় তিনি হাতুয়ারা আউটডোরে চিকিৎসার জন্য যান। তার স্বামীর দাবি, সেখান থেকে ডাক্তারবাবুরা ছবি করার নির্দেশ দেন। সেই ছবি করতে সবুরন বিবি পুরুলিয়া সদর হাসপাতালে এলে পরিস্থিতি আরও খারাপ হয়। তার পরিবারের অভিযোগ, হাসপাতালের এক ব্যক্তি তাড়াতাড়ি ছবি করিয়ে দেওয়ার নাম করে তাদের কাছের থেকে 200 টাকা চান। তারা সেই মুহূর্তে 200 টাকা দেন, কিন্তু তারপরেই ওই ব্যক্তি জানান আজ ডাক্তার উঠে গেছেন, পরের দিন হবে। শনিবার করানোর জন্য সবুরন বিবি হাসপাতালে এলেও সেই ব্যক্তির আর দেখা মেলেনি। হাসপাতাল থেকে তারপরে বলছে ডাক্তার তো উঠে গেল, বলছে এখন তার হবে না, বলছে কালকে আসবে 10টা সাড়ে 10টার দিকে। তুমি টাকা দিয়েছো? হ্যাঁ 200 টাকা দিয়েছো? হ্যাঁ 200 টাকা আমি দিয়েছি। মানে 100 টাকা বললো, বলছে এখন দাও। আমি বলি এখন পয়সা নাই, তো বলছে 200 টাকা আছে, তাহলে 200 টাকায় যাও। তখন 200 টাকা আমি দিলি। হাসপাতালের স্টাফ? হ্যাঁ মানে হাসপাতালের স্টাফে করে। তারপরে এধারে বাইরে থেকে চলে গেল। বাইরে থেকে চলে গেল? হ্যাঁ সিধা চলে গেল। তুমি টাকা দিয়ে দিলে? আমি টাকা দিয়ে দিচ্ছি। কখন দিলে? আমি কালকে দিচ্ছি। কালকে কি হয়েছে পেশেন্টের? পেশেন্টের কাঁটা সামানছে হাতে, সে ফটো করার জন্য। এক্সরে? হ্যাঁ বলি ফটো করবো। ফটো করার জন্য টাকা দিয়েছে? হ্যাঁ 200 টাকা বলি ফটো টাকা রাখুন, জলদির মধ্যে বলছে করে দিব ফটোটা। আচ্ছা ঠিক আছে বলি, তাহলে জলদির মধ্যে হবে, তাহলে বলি ঠিক আছে, তাহলে বলি কালকে তখন আসবে। তো এটা তো ফ্রি হয়, সে জায়গায় টাকা নিচ্ছে, কেমন লাগছে? তো আমরা তো জানি না যে জলদির মধ্যে করে দিব। এ বিষয়ে হাসপাতাল সুপার সুকমল বিষয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার না করলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ একটি তথ্য জানান। সুপার বলেন, বর্তমানে মাতৃবিভাগের সমস্ত পরীক্ষা হাসপাতাল থেকে করানো হয় এবং যেগুলি বাইরে থেকে করানো হয় সেগুলোর ব্যবস্থাও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে হাসপাতাল কর্তৃপক্ষই করে দেয়। ঠিক এই বক্তব্যই প্রশ্ন দিয়েছে একাধিক মারাত্মক প্রশ্নের। কর্তৃপক্ষকে ঘিরে উঠা মূল প্রশ্নগুলির মধ্যে হলো, যেখানে হাসপাতাল সুপার স্বয়ং স্বীকার করেছেন মাতৃবিভাগের সমস্ত পরীক্ষা হাসপাতাল থেকে করানো হয় বিনামূল্যে, যে পরীক্ষাগুলি বাইরে থেকে করাতে হয় সেগুলির ব্যবস্থাও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে করে দেয়, তাহলে প্রশ্ন হলো, লক্ষ্মী মাঝির মতো একজন অন্তঃসত্ত্বা রোগীকে কেন 2500 টাকা দিয়ে বহিরাগত প্যাথোলজির কাছে পরীক্ষা করাতে হলো? কেনই বা সবুরন বিবির মতো সাধারণ রোগীর কাছ থেকে দ্রুত ছবি করানোর নামে 200 টাকা চাওয়া হলো? অভিযোগ বা কিছু আসেনি। যদি কিছু আসে অবশ্যই আমি এটা স্ট্রিক্টলি দেখব এবং এটাকে মানে যাতে না হয় তার ব্যবস্থা করব নিশ্চিতভাবে। যাদের সাথে এই ঘটনাগুলি ঘটছে একেবারে পুরুলিয়ার প্রান্তিক জায়গায় তারা থাকে, অনেক সময় তারা মুখ খুলতেও ভয় পাচ্ছে এই সকল বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই সকল জিনিস বন্ধ করার জন্য কোনো ইনিশিয়েটিভ প্ল্যান নেবে? হ্যাঁ মানে এই ইনিশিয়েটিভ প্ল্যান মানে আমাদের সমস্ত জায়গাতে
দেওয়া আছে, ভোট দেওয়া আছে, এখানে কাউকে টাকা দিতে হয় না, যেটা আমরা মে আই হেল্প ইউ ওখান থেকে অ্যানাউন্সিং করছি যাতে এখানে টাকা না হয়। সেই অ্যানাউন্সমেন্ট যদি কিছু কমেছে আবার বাড়িয়ে দেবো। ইনফ্যাক্ট আমরা ওয়ার্ডেও তাই করছি। এবার তার মধ্যে থেকে কেউ যদি আসছে নির্দিষ্ট যদি অভিযোগ পায় আমি স্ট্রিক্ট দেব। মাতৃবিভাগে অনেক রক্ত পরীক্ষা আছে যেগুলো বাইরে থেকে করাতে বাধ্য হয়, না এখন আর বাধ্য হয় না কেউ। আমাদের যেগুলো আছে সবই আমার এখানে পরিষেবা আছে, কোনোটাই বাইরে করানোর কথা না। আর যেগুলো যদি কোনো টেস্ট ইমার্জেন্সি বেসিসে কেউ করাতে হয় সেটা আমাদের থ্রু দিয়েই যেতে হবে। তার জন্য আমাদের থ্রু দিয়ে গেলে আমরা সেখানে তার কী প্রভিশন আছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড এবং কিছু প্রভিশন আছে, তার থ্রু দিয়ে মাদারের কিছু প্রভিশন আছে, তার থ্রু দিয়ে আমরা করে দিই। আমাদের থ্রু দিয়ে ওটা কিচ্ছু হচ্ছে না। আর আমার কাছে সেরকম যদি রিপোর্ট আসে আমি নির্দিষ্টভাবে ব্যাপারটা কি এ বিষয়ে পুরুলিয়া বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়। তারা জানায় বিষয়টা হাসপাতালে আমরা এই ধরনের শুনছি, চক্র এটা দীর্ঘদিন ধরে চলছে। এখন নয়, পুরুলিয়া সদর হাসপাতালও এর আগে বিভিন্ন সময়ে এই অভিযোগ এসেছে। আজকেও আপনাদের মুখে শুনলাম যে একজন বড়াবাজারের সম্ভবত সৎসাইডি গাঁয়ের একজন আদিবাসী মহিলা, তাকে সে অর্থাৎ সন্তান সম্ভবা সেই অবস্থায় তিনি ভর্তি হন সেখানে, এবং সেখানে তার কাছে বাইরের থেকে রক্ত পরীক্ষার নামে ২৫০০ টাকা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বড় বড় করে বলেন যে আদিবাসী, কথায় কথায় তার আদিবাসী ভাই বোনেদের জন্য দরদ উঠলে ওঠে, কিন্তু এক্ষেত্রে দেখলাম সেই আদিবাসীদেরকেই তিনি এইভাবে এইভাবে একটা প্রতারণার ফাঁদে পড়লো এবং ২৫০০ টাকা দিয়ে তাদেরকে বাইরে থেকে হসপিটালের মধ্যে বাইরে থেকে টেস্ট করা হলো। এছাড়াও তিনি যে সংখ্যালঘুদের কথা বলেন, এই সংখ্যালঘুদের ব্যাপারেও একটি অভিযোগ এসেছে যে কোনো এই পুরুলিয়া সদর হাসপাতালে সম্ভবত তারা এক্স রে করতে আসে, কোনো একটা কাটা হাতে কোনো কাটা লেগে যায়, সেখানে এক্স রে করতে আসে। সেই এক্স রে করতে গিয়েও তাদের কাছে ২০০ টাকা চাওয়া হয় এবং বলা হয় এই টাকা দিলে আপনার আগে লাইন হবে। তাহলে যে আদিবাসী, যে সংখ্যালঘুদের কথায় মুখ্যমন্ত্রী ভোট নেন, সেই তাদেরকেই এইভাবে এক প্রকার ভাতা দেন এক হাত দিয়ে, আর অন্য হাত দিয়ে সেই টাকা কেড়ে নেন, তাদেরকে বঞ্চিত করেন। এই হচ্ছে এই সরকারের আসল রূপ।